দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে আমি আব্দুর মাজিদ। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আরোপিত লাগামহীন অযৌক্তিক অন্যায্য হোল্ডিং ট্যাক্স বাতিলকরণ প্রসঙ্গে আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সেগুলো তারা দিলেন না। এই যে অযৌক্তিক একটা কর নগরবাসীর উপর চাপিয়ে দেওয়া হলো, এই যে একটা ভৌতিক কর নগরবাসীর উপর চাপিয়ে দেওয়া হলো, এইটা চূড়ান্ত ভাবে সাধারণ মানুষের গায়ে গিয়ে পড়বে। যে সকল বাড়িওয়ালারা ওর বাড়ি দোকানপাট ভাড়া দেন, তাদের উপর যখন কর আরোপিত হবে তারা ভাড়াটিয়ার কাছ থেকে সেটা আদায় করবেন। ভাড়াটিয়া আবার করবেন কি, সেই দোকান যদি হয় যারা আমরা ক্রেতা তাদের উপর দিয়ে করবে ইত্যাদি কারণে আমরা মনে করি সিটি কর্পোরেশনের একতরফা নিয়ম হল স্টেক হোল্ডার যারা ভুক্তভোগী, যারা অংশীদার, তাদের সাথে আলোচনা করা। আমাদের সাথে আলোচনা না করে একতরফা টানিয়ে দিলেন আর বললেন যে আপনারা আসেন, আপনারা আপিল করুন, তারপরে আপনাদের কথা বিবেচনা করা হবে। এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা সম্পূর্ণ অন্যায্য। এই অন্যায্য অযৌক্তিক কর আরোপের প্রতিবাদে আমরা গত 6 তারিখ সিলেটের নাগরিক সমাজ আমরা বসেছিলাম ইন্দাবাজারের নজরুল একাডেমি মিলনায়তনে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আদৌ লইলেন না ভাই, আদৌ লইলুকা অন্যান্য সংগঠন এই যে কোর আইনজীবী সমিতি সবাই এসেছেন আজকে, তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা আজকে আমাদের বিক্ষোভ প্রকাশ করার জন্য শান্তিপূর্ণভাবে আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছি। এই কর্মসূচি আপনারা এসেছেন, আমরা আপনাদেরকে যারা অংশগ্রহণ করেছেন এবং অনেকে আসতেছেন টেলিফোনে আমাদেরকে জানিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা প্রত্যেকে নিজ নিজ সংগঠনের যতদূর সম্ভব আমরা চেষ্টা করব সবাইকে কিছু কিছু বলার। আপনাদের পক্ষ থেকে আমরা আশা করব এই বিক্ষোভের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করবেন। আপনাদের যে সাজেশন থাকবে, পরামর্শ থাকবে, উপদেশ থাকবে, সেটা দিবেন। এই আহ্বান জানিয়ে আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি সূচনা করলাম। আজকের মানববন্ধন কর্মসূচি পরিচালনা করবেন গণচ্যুতি পাল, তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল পার্শ্বদের একজন সংগঠক। এখানে রাজনৈতিক পরিসমাবেশ ছিল যদিও, তবুও বিভিন্ন প্রগতিশীল দলমত নির্বিশেষে রাজনৈতিক দলের লোকজনও অংশগ্রহণ করেছেন, এখানে আছেন সকলেই। তিনি এটা পরিচালনা করবেন। আপনাদের সকলকে ধৈর্য সহকারে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি। আসলে আপনাদের দাবি দেওয়াটা কি একটু বলেন তো? আমাদের দাবি হচ্ছে, আমি বছরে দিতাম 2800 টাকা, কেবল 1620 টাকা পেমেন্ট করার পরে ওরা আমাকে এখন দিয়েছে 10,500 টাকা। আমার পক্ষে এগুলো সম্ভব? আমি একটু নিরীহ মানুষ, আমার 4 ছেলে মেয়ে, এগুলো লেখাপড়ার মধ্যে আসে, আমাদের জুলুম চলে যেতে আমরা প্রতিবাদ করতে আসি। অন্যায় আমাদের অন্যায় সামনে হচ্ছে, আমরা সহ্য পারবো না। আমাদের এই আবেদন আমরা করেছি, যেগুলো আমাদের ধার্য করেছে এগুলোকে আমরা প্রত্যাহার করার জন্য দাবি দেওয়া হলো যে অযৌক্তিক, অন্যায্য, অবিবেচনা প্রসূত যে হোল্ডিং ট্যাক্স আমাদের সিটি কর্পোরেশনের নাগরিকবৃন্দর উপর বর্তাইছে, এই ট্যাক্সের প্রতিবাদে আমরা আজকে নাগরিক ক্ষোভের জন্য এই মিলনায়তনে, এই শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি। আমরা প্রত্যাশা করি মেয়র মহোদয় এই প্রজ্ঞাপনটা স্থগিত করবেন এবং নতুন করে নাগরিকদের সাথে আলোচনা করে নতুন অ্যাসেসমেন্টের সিলেটের নাগরিকবৃন্দের উদ্যোগে আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত সবাইকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুগণ, যে সিলেট সিটি কর্পোরেশন যে অযৌক্তিক এবং লাগামহীন
যে হোল্ডিং ট্যাক্স আরোপ করেছেন, আমরা মনে করি এই হোল্ডিং ট্যাক্স বাতিল করতে হবে। এই হোল্ডিং ট্যাক্সের মধ্য দিয়ে নগর জীবনের নাগরিক জীবনকে দুর্বিষহ করা হবে। আমরা মনে করি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই হোল্ডিং ট্যাক্স আরোপ করা হয়েছে সেই প্রক্রিয়া অস্বচ্ছ প্রক্রিয়া, এবং তার সিলেট নগরবাসীর সাথে মতামত না নিয়ে, নগরবাসীর সাথে আলোচনা না করে এই হোল্ডিং ট্যাক্স আরোপ করা হয়েছে। সেই জন্য এই হোল্ডিং ট্যাক্সের এই প্রক্রিয়াকে বাতিল করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যেভাবে হোল্ডিং ট্যাক্সে আজকে 500 গুণ 600 গুণ আরোপ করা হয়েছে, নাগরিক জীবনে যে ভোগান্তি সৃষ্টি হয়েছে সেই ভোগান্তি নিরসনের জন্য এই হোল্ডিং ট্যাক্সকে বাতিল করতে হবে। মেয়র বলেছেন এমন কোনো কাজ করবেন না যাতে নগর জীবনের নাগরিকদের ভোগান্তি হয়। আমরা মেয়রের কথার সাথে একমত, এবং আমরা মনে করি মেয়র যদি এই কথার সাথে সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকেন তাহলে এই নাগরিক জীবনের এই ভোগান্তি সৃষ্টিকারী হোল্ডিং ট্যাক্স অবিলম্বে বাতিল করতে হবে। আর বাতিল না করা পর্যন্ত আমরা নাগরিকবৃন্দকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করে যাব। কারণ আমরা মনে করি সিলেট সিটি কর্পোরেশনের ইতিহাসে এই হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির এই ঘটনা নজিরবিহীন ঘটনা। অতীতে এইভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়নি। সেই জন্য এই হোল্ডিং ট্যাক্স বাতিল করতে হবে, যা জনগণ সিলেট নগরবাসী ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। সুতরাং সেই হোল্ডিং ট্যাক্স বাতিল করা না পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে চালিয়ে যাব। আমরা সেই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এই সংহতি সভা, আমাদের মানববন্ধন এবং প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখবেন সিলেট আয়কর সিলেট জেলা আয়কর সমিতির সভাপতি অ্যাডভোকেট মুকুন্দর দে। আমরা চাই সুস্থভাবে বইয়া সাধারণভাবে আমরা যারা এফোর্ড করতে পারি এফোর্ডেবল একটা খরচ পাই, যেটা মানে এখন 24,000 জায়গা 2.5 লাখ টাকা, এটা আনবিলিভেবল। মোটামুটি সকলে মিলিয়া বইয়া একটা সিদ্ধান্ত সকলভাবে সুবিধা এভেলেবল ওটা ওটা আর কিছু হয়ে যাবে। আসলে হোল্ডিং ট্যাক্স যেমন বাড়ানো হয়েছে, নাগরিকদের সাথে আলাপ আলোচনা করে বাড়ানোটা মেয়র মহোদয়ের দায়িত্ব এবং কর্তব্য ছিল। কে বা কারা এটা বাড়ানো হয়েছে, কিভাবে বাড়ছে, মেয়র আসলে উনি জানেন না, নতুন আসছেন। আমি আশা করব আজকে সিলেটের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এবং এলাকার গণ্যমান্যদেরকে নিয়ে একটা সমাবেশ করে তারপর হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হোক। আমার ছিল আগে 40 টাকা, এখন আমার আসছে 3200 টাকা। আমি একজন দিনমজুর, আমি কিভাবে এটা পরিশোধ করব? মাননীয় মেয়রের কাছে আমার প্রশ্ন, উনি নিশ্চয়ই আমাদের দিকে তাকাবেন, এই সিলেটবাসীর দিকে তাকাবেন। ওনার আগেও এই সিলেটে আরো 2 জন মেয়র ছিলেন, আমাদের বদরুদ্দিন কামরান সাহেব, মেয়র আরিফুল হক চৌধুরী। ওনারও এই হোল্ডিং ট্যাক্স কার্যকর ছিল এবং নাগরিকদের কাছ থেকে তুলছেনও। আমি আশা রাখবো নতুন মেয়রের কাছে, উনি সামান্য হয়তো পরিবর্তন করবেন, করে নতুন একটা হোল্ডিং ট্যাক্স আমাদের উপহার দিবেন। সবারকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছি নগরের বিভিন্ন নাগরিকদের সাথে। আমরা সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক একতরফাভাবে এবং অযৌক্তিকভাবে অতি উচ্চ হারে কর নির্ধারণ করা হয়েছে। এই কর নির্ধারণকে আমরা মনে করি সিলেটের নগরবাসীর সাথে একটা প্রহসন। কারণ নগরবাসীর একটা অধিকার হচ্ছে স্টেক হোল্ডার হিসাবে, অংশীজন হিসাবে তাদের মতামত আগে গ্রহণ করা এবং তাদের মতামতকে মূল্যায়ন করে কর নির্ধারণ করা। তারা এটা করেন নাই, তদুপরি অতি উচ্চ হারে করেছেন। সুতরাং আমরা এটাকে নাগরিকবৃন্দের পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি এবং আজকের এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আন্দোলনের সূত্রপাত করলাম। আমরা একে একে কর্মসূচি প্রদান করব যতদিন পর্যন্ত না এই অযৌক্তিক করারূপের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়েছে। আমরা আশা রাখব সিলেটের নগরবাসী সকলে আমাদের আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে আমরা আজকের এই মানববন্ধনে যারা অংশ নিয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আজকে এই মানববন্ধনের ট্যাক্সের ব্যাপারে কিছু বলুন।
আসসালামু আলাইকুম। এই যে হোল্ডিং ট্যাক্স যেটা সিটি কর্পোরেশন থেকে, এটা একবার অন্যায্য এবং জনগণের লাগে এটা একটা জুলুম, সম্পূর্ণ একটা জুলুম। এটা জনগণের লগে, জনগণের যারা মুরব্বী দেশ সিলেট শহরের আছেন তার লগে আলাপ আলোচনা করিয়া আগর ট্যাক্সেশন দেওয়ার লগে মিল রাখিয়া এগুলা করা উচিত আছিল। হঠাৎ করিয়া 100 গুণ 200 গুণ বা 300 গুণ এই যে ট্যাক্স বাড়াইছেন, এটা সম্পূর্ণ অন্যায় এবং জনগণের প্রতি, সিটি কর্পোরেশনের জনগণের প্রতি জুলুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কর্মসূচি এবং আগামীতে আপনার কি কর্মসূচি হতে পারে বা যদি এটা প্রত্যাহার না করা হয়? হোল্ডিং ট্যাক্স এটা অসহনীয়। নগরবাসী ট্যাক্স বাড়ুক এটার বিরোধিতা নয়, কিন্তু অসহনীয়, অস্বাভাবিক, অমানবিক, অনৈতিক এই যে বৃদ্ধি, এটার প্রতিবাদ। এই প্রতিবাদ ততদিন চলব যতদিন সহনীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ না হচ্ছে, ততদিন পর্যন্ত এটা অব্যাহত থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি লইলাম নাই আমার দর্শক, আপনারা দেখছেন যে অনেক বড় একটি মানববন্ধন আজকে অস্বাভাবিকভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির দাবিতে আজকের এই মানববন্ধন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকের এই মানববন্ধনে অংশ নিয়েছেন, আমরা দেখছি। থেকে 1000, 1500, 2000 গুণ পর্যন্ত ট্যাক্স বৃদ্ধি করে দিয়েছে। আমরা জানি কর্পোরেশন, সিটি কর্পোরেশনের আয়ের জন্য হোল্ডিং ট্যাক্সের দরকার আছে, সেইটা হয়তো 10%, 15% পর্যন্ত বাড়ানো যেতে পারে, কিন্তু এইভাবে সহস্রাধিক পার্সেন্ট বাড়িয়ে দেওয়ার জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি। যদি সিলেট শহরের সকল রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে আলোচনার মাধ্যমে এই হোল্ডিং ট্যাক্স পুনরায় অ্যাসেস করা না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং কোনো অবস্থাতেই এই সিলেট সিটি কর্পোরেশন যাতে এই ধরনের অযৌক্তিক কর আদায় করতে না পারে তার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। তাই সংগ্রামী উপস্থিতি, আপনারা সবাই আমরা একতাবদ্ধ থাকবো। যৌক্তিক পর্যায়ে সিলেটের হোল্ডিং ট্যাক্স না আনা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং সিলেট সিটি কর্পোরেশনকে ন্যায্য ট্যাক্স আদায় করার দাবিতে আমরা যে আন্দোলন করেছি তা আমরা সফল করে তুলব। ধন্যবাদ সবাইকে। আপনি যদি কিছু বলেন। আসলে সিটি কর্পোরেশন যেটা করেছে এটা খুবই অযৌক্তিক, কারণ অবশ্যই কর নির্ধারণের আগে, এটা ফাইনাল করার আগে একটা গণশুনানি করার দরকার ছিল, সাধারণ মানুষের মতামত দেওয়ার দরকার ছিল, এবং কর বাড়বে এটা স্বাভাবিক, সময়ের সাথে বাড়বে, কিন্তু এটা যৌক্তিক হইতে হবে। যেভাবে 500 গুণ 700 গুণ, অনেক ক্ষেত্রে 1000 গুণ বাড়ানো হয়েছে, এটাও যৌক্তিক। মানুষের উপর এভাবে জুলুম করা ঠিক না। সাধারণ নাগরিক হিসাবে আমরা কর দিতে রাজি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এটা যৌক্তিকভাবে বাড়াতে হবে, এটাই আমাদের দাবি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকের এই মানববন্ধনে যারা অংশ নিয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। এই যে নোটিফিকেশন দেওয়া হয়েছে ট্যাক্স রিঅ্যাসেসমেন্ট করে, এটার কোনো বৈধতা নেই, এটা কোনো
নৈতিকভাবে এটা এর কোনো গ্রহণযোগ্যতা নেই এবং এটার পক্ষে কোনো সুনির্দিষ্ট মাপকাঠি পাওয়া যাচ্ছে না। কার ট্যাক্স কত টাকা বৃদ্ধি হলো, কেন হলো, এটা কোনো মাপকাঠি নেই। একেবারেই স্বেচ্ছাচারী একটা তালিকা প্রকাশ করে দিয়েছে। এটা আমরা মনে করি এটা সিলেটবাসী গ্রহণ করতে পারে না, সিলেটবাসী এটা প্রত্যাখ্যান করছে এবং আমি নগর কর্তৃপক্ষের শুভবুদ্ধির কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা অবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করুন এবং প্রয়োজনে সকল স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে নতুন করে ট্যাক্স রিঅ্যাসেসমেন্ট করুন। ধন্যবাদ। আমরা আজকের এই মানববন্ধনে যারা অংশ নিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন নাগরিকবৃন্দরা, এবং আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকের এই মানববন্ধনে অংশ নিয়েছেন। ধন্যবাদ। আপনারা সবাই অবগত আছেন, আমরা সিলেটবাসী সহ সারা দেশবাসী, বিশ্ববাসী জানেন, হঠাৎ করে আমরা যে সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্সটা দিতাম, সেই হোল্ডিং ট্যাক্সটা আমাদেরকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে আমরা গত 30 তারিখ থেকে 14 মের ভিতরে হোল্ডিং ট্যাক্স আরও রিঅ্যাসেসমেন্টে কত হয়েছে ওটা জেনে আমরা আপত্তি ফর্ম নিয়ে ওটা ওখানে জমা দেব এবং 2 থেকে 3 মাসের ভিতর আবার আমাদের রিঅ্যাসেসমেন্ট করা হবে বোর্ডের মাধ্যমে। আমরা সবাই আসলে সহজ সরলভাবে সমস্ত শহরের জনগণ গিয়েছেন, 42টা ওয়ার্ডের 27টা ওয়ার্ডেরই জনগণ গিয়েছেন, গিয়ে দেখেছেন যা এগুলো হচ্ছে যে তুগলকি কাণ্ডের সমপর্যায়ে এই ঘটনাগুলো ঘটছে। যারা দিয়েছেন, এই একটু আগে একজন ভাই বলেছেন ওনার বাৎসরিক ছিল 6,200 টাকা, ওটি হয়েছে 29,400 টাকা। এরকম আমার বাসায়, আমার টিন শেডের বাসা, পুরানো ঘর, আমাদের ছিল 320 টাকা, ওটা বেড়ে হয়েছে আপনার 1,450 টাকা। তো আবার বাৎসরিক হিসাবে গেলে চলে আসবে প্রায় 6,000 টাকার মতো। তো আমরা আসলে এ ধরনের হঠাৎ করে বেড়ে যাওয়ার এই বিষয়টি হোল্ডিং ট্যাক্সের বিষয়ে, বিশেষ করে সিটি কর্পোরেশন থেকে সবাই আশা করে এর রিটার্ন পাওয়ার জন্য। খুব একটা একমাত্র পানীয় জলের সুবিধাটা আমরা পাচ্ছি, তাছাড়া আর অন্য কিছু দেখছি না। বৃষ্টি হলেই পানি জমে যায় সিলেট শহরে, এখন পর্যন্ত নালাগুলো পরিষ্কার হয় না, অনেক কিছুই। যাই হোক, আমরা চাই এই অ্যাসেসমেন্ট করা যে কর, সেই হোল্ডিং ট্যাক্সটা বাতিল হোক এবং সহনীয় পর্যায়ে আনার জন্য শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের যারাই আছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন চেম্বার অফ কমার্স, আইনজীবী সমিতি, তারপর আছেন প্রেস ক্লাব, এদের সবাইকে নিয়ে এবং অন্যান্য যারা আছেন শহরে সবাইকে নিয়ে বসে সিটি মেয়র সহ সবাই পারেন এটাকে সুন্দরভাবে একটা ইয়েতে রূপ দিতে আমরা চাচ্ছি সহনীয় পর্যায়ে হোল্ডিং ট্যাক্সটা ধার্য করার জন্য। আপনি কি বলবেন? ধন্যবাদ। না, আমরা অলরেডি বলে আসতেছি এবং ওনার কথা আমাদের কথা একই কথা। এটা শোনা যাচ্ছে এটা নাকি পূর্বশরী, ওই পূর্বশরী মেয়র সাহেব তো আগে 10,000 কোটি টাকা নাকি সিলেটে বাঁচিয়ে গেছেন। এই একটা দোকানের পিছনে দেখেন হয়তো 3-4 জন, এখন সন্তান হতে হতে এমন হয়েছে দেখেন একটা দোকানের মালিক হয়তো 3-4 জন। এই দোকানগুলোকে অর্ধেক করা হয়েছে, ওইখানে কোনো টাকা দেওয়া হয় নাই। 10,000 কোটি টাকা সেভ করা হয়েছে নাকি সিলেট থেকে। এইখানে এখন আজকে কি অবস্থা, আজকে ওই দোকানগুলার মার্কেটগুলার পাশে সামনে কি সিএনজি স্টেশন, ওইখান থেকেও আর একটা ইনকামের ব্যবস্থা হয়তো আছে। তা আমাদের টিনের ঘর হোক আর যাই হোক, এইটা করতে পারেন যে কারো যদি 2তলা বাসা, উনি যদি 2তলা বলে 6তলা উঠাই ফেলছে, ওইটা যদি ওনাদের সন্দেহ থাকে ওটা ওনারা গিয়ে দেখতে পারেন যে আপনার বাসা 2তলা দেখা, এখন দেখা যায় আপনার মানে 6তলা হয়ে গেছে, এইগুলা হইতে পারে। কিন্তু টিনের বাসা যেগুলা, এই কিছুদিন আগে যে আপনার বৃষ্টি গেল, এই কিছুদিন আগে যে আপনার এই যে শিলাবৃষ্টি পড়লো, অনেক ঘর শেষ, অনেকের টিনগুলো মনে করেন অর্ধেক বদলাইতে হয়েছে, নাইলে সম্পূর্ণ বদলাইতে হয়েছে। এমত অবস্থায় কোনো প্রণোদনা নাই। এগুলা সরকার, সিটি কর্পোরেশন, এগুলো হচ্ছে ছায়া, এগুলা হচ্ছে আপনার বটভিজ্ঞ হওয়ার কথা। একজন মালিক যদি তার দোকান ভাড়া 1,000 টাকা বাড়ায়, সিটি কর্পোরেশনের দোকান ভাড়া তখন বাড়াবেন মাত্র 200 টাকা। কারণ কেন? ওইটা হচ্ছে এটা বড় প্রতিষ্ঠানের আন্ডারে একজন দোকানটা নিছে। আর ওনারা যেটা শুরু করছেন, আমার মনে প্রতিটি প্রতিষ্ঠানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের লোক, মনে করেন MBA করা, CA করা, এইসব লোক
বা যারা অ্যানালাইসিস করে এরকম লোক নাই। আমাদের শিক্ষার বড়ই অভাব। আমাদের শিক্ষা এটা হইতে পারে একটা রাজনৈতিক কুন্দলের অংশ, উনি হয়তো একটা ওনাদের মধ্যেও হয়তো কোন মনে করেন কেউ একটা বুদ্ধি দিয়েছে, এটা বলে না এক সময় ডাব ডাব বলছে, এখন গরমকাল ডিম যেভাবে আপনার নষ্ট হয় বুলা হয়, ওইটা উনাকে হয়তো বুলা করার জন্য হইতে পারে আমার মনে হয়। তারপরে আমি কেন জেনে শুনে পুকুরে ঝাঁপ দিব? আমার তো সেই বুদ্ধি থাকা উচিত। আর গণতান্ত্রিক পন্থা, গণতন্ত্র একটা মারাত্মক জিনিস। আমি এখনো বলতেছি বিভিন্ন রাজনৈতিক দলকে, আপনারা যদি সুষ্ঠুভাবে গণতান্ত্রিকভাবে একটা সরকারকে হটাতে না পারেন, আপনারা একটু পিছনে সরে যান। কারণ যখন একটা রাজনৈতিকভাবে একটা ইয়ে করার পরে আপনারা একটা জায়গায় যেতে পারেন না, তখন আলটিমেটলি কিন্তু অন্যরা বুঝে ফেলে যে মানে ভোটের পাল্লা কোন দিকে ছিল, কি অবস্থা ছিল। তখন তাদের আর জনগণের প্রতি কোনো রহম থাকে না, দয়া থাকে না, ভাবে আমার কি অবস্থা, আমাকে কে আনছে, কারা আমাকে বসাইছে, তাদের পিছনেই আমি থাকি। এই জন্য ঠিক মতো যদি কোনো পরিবর্তন করতে না পারেন, তাইলে আপনার ইয়ের মতো হয়ে যান, এই যে আপনার কুরিয়া টুরিয়ার মতো হয়ে যাওয়া আমাদের উচিত। তখন হয়তো আমরা একটা ফায়দা পেতে পারি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখছি আজকের এই মানববন্ধনে, এবং আমরা বিভিন্ন জনের সাথে আলাপও করছি। আপনারা যে বিশাল এই মানববন্ধনে সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকবৃন্দরা অংশ নিয়েছেন। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আরোপিত লাগামহীন অযৌক্তিক অন্যায্য হোল্ডিং ট্যাক্স বাতিলকরণ প্রসঙ্গে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আজকে দেখছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজকে এই বিশাল মানববন্ধন। আজকের এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন এবং বিশাল একটি মানববন্ধন আমরা দেখছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। দুটি সারিতে মানববন্ধন হচ্ছে এখানে। সবার একটি দাবি যেন সহনীয় পর্যায়ে রিঅ্যাসেসমেন্টের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স ধার্য করা হয়। এটাও আজকের এই বিশাল মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন। দেখছেন আপনারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজকের এই মানববন্ধন চলছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকের এই মানববন্ধনে অংশ নিয়েছেন। আপনারা দেখছেন। আমরা কথা বলছি, আমরা একজন গণমাধ্যম কর্মী, আমরা ওনার সাথে কথা বলছি। আপনারা আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করার পেছনে কারণ কি, যদি একটু বলেন আমাদের। এটা তো সহজ কথা, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট সিটি কর্পোরেশন যে হোল্ডিং ট্যাক্সের যে বিজ্ঞপ্তি জারি করেছে, এটা পেয়ে সমগ্র সিলেটবাসী হতবাক। এই ধরনের 1 টাকার জায়গায় 1000 টাকা, 1000 টাকা 50,000 টাকা, এই যা মানে অসামঞ্জস্য, অযৌক্তিক এবং একটা নির্যাতনের সামিল। তো আমরা আজকে এখানে মানববন্ধনে ডাক দেওয়া হয়েছে, সংহতি জানার জন্য আমি নিজেই এসেছি। আমরা নিজেরাই দেখতেছি এটা খুবই অমানবিক একটা আচরণ করা হচ্ছে। যদিও মেয়র মহোদয় বলছেন তিনি এটা দেখবেন, কিন্তু কি দেখবেন সেটা আমরা বুঝতে পারতেছি না। কারণ এখানে যদি 50 ভাগও কমানো হয় তারপরেও জুলুম হবে। তো
তো যাই হোক, যেটা একটা সহনীয় পর্যায়ে, আমরাও চাই যে নগর উন্নয়নের জন্য অর্থের প্রয়োজন, ট্যাক্স বাড়ানো দরকার। সেই ট্যাক্স বাড়ানো যাতে যৌক্তিক হয়, সবার গ্রহণযোগ্য হয়, এটাই আমাদের কাম্য। আমরা চাই এটা নগরবাসী যে আন্দোলন নেমেছেন, আমরা একটা ন্যায় বিচার পাবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছি একজন অ্যাডভোকেটের সাথে। আজকের এই মানববন্ধনে অংশ নিয়েছেন কেন? এই যে সিটি কর্পোরেশন কর্তৃক যে ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স আরোপ করা হয়েছে, এই কারোর সাথে অংশীজনের সাথে, জনগণের সাথে আলাপ আলোচনা না করেই অযৌক্তিকভাবে অযৌক্তিক পন্থায় যে হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে সিলেটের জনগণ। এই সিলেটের নাগরিকবৃন্দের প্রতিবাদ সমাবেশে আমরা একাত্মতা ঘোষণা করতে চাই যে মেয়র কর্তৃক যে কর আরোপ করা হয়েছে, এটা অবিলম্বে বাতিল চাই এবং জনস্বার্থের দিক বিবেচনা করে এটা অতি দ্রুত বাতিল করতে হবে। যদি বাতিল না করা হয়, তাহলে সিলেটের জনগণ ফুঁসে উঠবে, মেয়রের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। যে অযৌক্তিক ট্যাক্স আরোপ করা হয়েছে, এটা লুটেরা শ্রেণী, লুটেরা এবং লুটপাটকারী অসৎ পন্থায় যারা টাকা কামায়, ইনকাম করে, রুজি রোজগার করে, তারাই সেইটা বহন করতে পারবে। কিন্তু সৎ পথে সাধারণ মানুষ, সাধারণ জনগণ এই ট্যাক্স বহন করতে পারবে না। আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত এই ট্যাক্স আরোপ, বর্ধিত ট্যাক্স বাতিল করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনি কি বলবেন আজকের এই মানববন্ধন? আমি প্রথমে যেটা বলতে চাই যে আজকে যেভাবে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, সেইখানে কোনো ধরনের গণশুনানি হয় নাই, সাধারণ মানুষের সাথে কথা বলা হয় নাই। আমরা যেটা জানতে পেরেছি যে গত বছরে যারা 1000 টাকা ট্যাক্স দিয়েছে, তাকে 5000 টাকার উপরে ট্যাক্স দিতে হয়। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আজকে নাগরিক সমাজের ব্যানারে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে আমি বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি একাত্মতা প্রকাশ করছি এবং আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম হবে, সেই আন্দোলন সংগ্রামে আমরা সিলেটের জনগণের পাশে থাকব। সিলেটের জনগণকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করব। আমরা বলতে চাই, আজকে যে সেই ট্যাক্স পালন হচ্ছে, সেটা একটা শিশুরণমূলক। আজকে আমাদের বিভিন্ন যে প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি আমরা নির্বাচন করি, সেইখানে জনগণের সুযোগ সুবিধা দেখার জন্য সেটা সৃষ্টি করা হয়। কিন্তু আমরা আজকে দেখতে পাই সেইখানে জনগণের সুযোগ সুবিধা না দেখে জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকে লাগামহীনভাবে এইভাবে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে একবারে শোষণমূলক পন্থায় সেটা করা হচ্ছে। সেই শোষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং সিলেটের জনগণের সাথে আমরা একতা প্রকাশ করে আবারও বলতে চাই যে সেই যে চাপিয়ে দেওয়া ট্যাক্স, এই লাগামহীনভাবে ট্যাক্স বৃদ্ধি করা, সেটাকে বন্ধ করে অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রকৃতপক্ষে যেভাবে বাড়ানো উচিত সেভাবে বাড়িয়ে একটা ট্যাক্স নির্ধারণ করা হোক, নতুবা আমরা আন্দোলন শুরু করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে এই যে মানুষের উপরে এত বড় একটা চাপ সৃষ্টি করেছেন যে আপনি একজন গণমাধ্যম কর্মী, আজকের এই মানববন্ধনে অংশগ্রহণের পিছনে কারণ কি? খামলান সব মাপ দিছ, নারীগুলোকে মাপ দিছ, আর সব মাপরে এখানে করে আনোয়ার জনে ছাড়ি দিছ। আসসালামু আলাইকুম। নগরবাসীকে ট্যাক্স প্রদান করতে হবে। যদি বৃদ্ধি করতেই হয়, যৌক্তিক পর্যায়ে এটা করতে হবে। মেয়র মহোদয় আমরা দেখেছি, দু এক জায়গায় বলেছেন যে এটা দেখবেন, কি দেখবেন সেটা আমরা বুঝি না, বুঝতেছি না। কারণ আমি দেখতেছি এটা যদি 55% কমানো হয়, এরপরেও মানুষের উপর একটা জুলুম হবে। অনেক টাকা ধার্য করা হয়েছে, কিসের ভিত্তিতে করা হয়েছে বলা হচ্ছে, আগে 3 টাকা ছিল, এখন 5 টাকা করা হয়েছে। 5 টাকা করে হিসাব করলে আমরা দেখি এটা হওয়ার কথা নয়। কোন ভিত্তিতে কিভাবে এটা নির্ধারণ করা হয়েছে, এটা আমরা জানতে চাই, নগরবাসী জানতে চাই এবং আমরা আশা করব সিটি কর্পোরেশন এবং যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে সেটা গুরুত্ব সহকারে দেখবেন এবং সিলেটবাসীর এই যে গণবিস্ফোরণ, সেটার একটা সন্তোষজনক জবাব দেবেন। আমি দেখছি এই মানববন্ধনে অনেক বিদগ্ধজন যারা আছেন, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা তাদের কথা শুনবো এবং এই মানববন্ধনের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে সিলেট এই ধরনের এই যে নির্ধারণ করা হয়েছে, সেটা কোনোভাবে মেনে নিতে পারে না, মানবে না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক 27টি ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সিলেট জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মনোনয়ন
সিলেটের নাগরিক সমাজ থেকে আয়োজিত আজকের এই সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অযৌক্তিকভাবে ট্যাক্স আরোপের বিরুদ্ধে এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে আজকে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজকের এই বিশাল মানববন্ধনে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন আমরা দেখছি এবং হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বিভিন্ন জন বক্তব্যের মাধ্যমে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আমাদের লাইভটি শেষ করছি। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ সিলেটের পক্ষ থেকে আমরা এই নাগরিক সমাজের পক্ষ থেকে যে প্রতিবাদ কর্মসূচি দেওয়া হয়েছে এই কর্মসূচির সাথে আমরা সংহতি জানাই, একাত্মতা ঘোষণা করি এবং ভবিষ্যতে এই কর আরো বাতিলের দাবিতে যে সমস্ত